আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর নকিব। আপনি যে দেশে থাকেন সেই দেশে বিরোধী দল বা পশ্চিমা দেশগুলোতে বিরোধী দল একটা শ্যাডো গভর্নমেন্টের মতো ভূমিকা পালন করে। ফলে ধরেন এখন ভোটে কি ভুল ত্রুটি হলো সেটার চেয়ে মানে জামাত ইসলামী এত বড় সমর্থন নিয়ে বিরোধী দল হলো, ভোটের পার্সেন্টেজ, আসন সংখ্যা, সেইখানে তাদের কাছ থেকে সেরকম কিছু প্রত্যাশা করা, সরকারকে চূড়ান্ত রকমের জবাবদিহিতার মধ্যে রাখা, আইন নীতি কানুন, তার সঙ্গে দেশের স্বার্থ, বিদেশিদের সঙ্গে চুক্তি, সেই জায়গাগুলোতে সেই দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশের মানুষ জামাত ইসলামের কাছ থেকে যদি আশা করে, প্রত্যাশা করে, সেটা খুব বেশি প্রত্যাশা হবে কিনা? না, অবশ্যই এটাই তো হওয়া উচিত। এবং আমাদের সম্মানিত আমির কিন্তু সেই ইঙ্গিতই আজকে দিয়েছেন যে আমরা পজিটিভ রাজনীতি করব। আমাদের রাজনীতিটা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা হবে না, বরং যেই জায়গাগুলোতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত সেই জায়গাগুলোতে জাতীয় ঐক্য আমাদের নিশ্চিত করতে হবে। এবং সাথে সাথে যে জায়গাগুলোতে আমরা দেখব যে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা শুধু মাঠ গরম করার রাজনীতি করব না, বরং সংসদের ভিতরে থেকে সংসদের কমিটিগুলোর মাধ্যমে আমরা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব। এবং নাহিন আপা যেটা বলছিলেন যে দীর্ঘ ১ বছর ধরে বিএনপি কাজ করেছে পলিসিগুলা নিয়ে, আমরাও কিন্তু দীর্ঘদিন কাজ করেছি। প্রায় ১.৫ বছরের সময়ের উপরে প্রায় ২০০ জন ব্যক্তি এটার মধ্যে ইনভলভ ছিল, যারা একাধারে আমাদের আমেরিকা, ইউরোপে একাডেমিক্স, যারা প্রফেশনাল, যারা এক্স ব্যুরোক্রেট, তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটা শ্যাডো গভর্নমেন্টের মতো ফর্ম করে গত ১.৫ বছরের বেশি সময় ধরে আমরা কাজ করছি। এবং এই কাজটা নির্বাচনের মাধ্যমে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে না। আমরা পলিসি লেভেলে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। জামাত ইসলামীর যারা সংসদ সদস্য থাকবেন তাদেরকে আমরা টকিং পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। এবং আমরা এই কাজটা কন্টিনিউ করব যে সংসদের ভিতরে থেকে কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা যায়। কারণ বিরোধিতার জন্য বিরোধিতা তো করাই যায়, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে নিয়ে কাজ করার মধ্যেই। কারণ বাংলাদেশ কিন্তু গত ৫৪ বছরে দায়িত্বশীল বিরোধী দল দেখেনি। খুব দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলের উপরে এত বেশি দমন নিপীড়ন চালানো হয়েছে গত ১৫ বছর, বিরোধী দল তো আসলে এক্সিস্ট করতে পারেনি। আমি আশা করব যে এবার বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালানো হবে না। আমরা আশা করব যে আমরা দায়িত্বশীল একটা বিরোধী দল হিসেবে আমরা ভূমিকা রাখতে পারবো। কারণ দেশটা তো আমাদের সবারই। আমরা যদি পিছিয়ে যাই এটা শুধু বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে তা তো না, এটা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। জি, ডক্টর নকিব দারুণ বলেছেন। আমি লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ।